এই বেশ ভালো আছি, কর্মকাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরে কামাই নেই, শব্দ পরিবেশ দূষণ বলাই, সময় দিই না বলে তাহলে বেগুনে জলে গিয়ে নেই, ডাক নেই, টেলিফোনে ডাক, এক ঝাঁকার পাড়া ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যাবো তুননে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, তুননে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, এই ধর্মের বাঁধ ভেসে আমার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষের পাশে, তাই ভয়ে আছে, তুননে ভয়ে আছে, তাই ভয়ে আছে, তুননে ভয়ে আছে। এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরে কামাই নেই, শব্দ পরিবেশ দূষণ বলাই, সময় দিই না বলে তাহলে বেগুনে জলে গিয়ে নেই, ডাক নেই, টেলিফোনে ডাক, এক ঝাঁকার কারা ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যাবো তুননে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, তুননে ভয়ে আছে, মনে সংশয়। ও কাকা, তোমাদের পাড়া শয়তানে বড় শালা আছে? আর থাকাতে বলো না, টাকা দেবো গো টাকা। ও মাসি, তোমাদের পাড়া শয়তানে বড় শালি আছে? থাকাতে বলো না, টাকা দেবো গো টাকা। তাহলে একটা বড় রোগে পড়ে গেছিলাম, না রোগে যখন পড়ে গেলাম, কোনো জায়গায় রোগটা সারাতে পারলো না, বাধ্য হয়ে টাকাটা যখন একটা ভদ্রলোক সারিয়ে দিয়েছি রোগটা, তার টাকাটা দিতে গেছি, বলে টাকাটা আমাকে না দিয়ে শয়তানের বড় শালা কিংবা বড় শালি দিয়ে দিবে। আর 17 দিন খুঁজে বেড়াচ্ছি শয়তানের বড় শালাকে আর বড় শালিকে, বুঝতে পারি না টাকাটা দেবো কার। তোমাদের পাড়া তাহলে নেই তো, দরকার নেই। যদি তোমাদের বাড়ি না থাকে কি করবা, নিজের টাকা নিজে নিয়ে বাড়ি চলে যাবো, দেখি এখানে বসি, যদি পেলাম তাহলে টাকা নিয়ে বাড়ি চলে যাবো। আয় 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 না, ও ভগবান, এই ছাগলটা নিয়ে আর পারলাম না, শুধু খাই খাই করবে। আরে খাবে না কেন? আমার এই ছাগলটা 3টে বাচ্চা হয়েছে, সবকটা পাটা। বিরাট ছাগল তো গো। তা ছাগলটা কিভাবে মানুষ করবো? তাই কংসর বাগানের ধারে বড় বড় ঘাস হয়েছে, এখানে বেঁধে দিয়ে যাবো, আর ঠিক টাইম মতন এসে আমি নিয়ে যাব। গন্ডগোল কিভাবে বাড়ে দেখো, কেন ছাগলটা দুয়ার সরিয়ে বাঁধলে হতো না? যত ঘাস কি বাগানের কোলে, ওই জন্য গন্ডগোলটা এইভাবে বাড়ে। তো দেখা যাক কি হয়। আমার মন বসে না শহরে, ইটপাট ফুটে নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইছাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন বিঞ্জনায় সুখের পঙ্ক্তি লাগে। পাটাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা রাইতাকে তারে দিতাম জীবন দাঁড়ি। আমার মন বসে না শহরে, ইটপাট ফুটে নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। হরি বল হরি বল হরি বল। সবার মঙ্গল করো মা, গ্রামের মানুষরা সব যেন অকালে মরে, শুধু আমি বাদে। কি বলবারা দিদি, মদ্য ছিল আমার, যেই নাম লম্বা সেই নাম চওড়া, একবার আতপ চালের আটার মতন সাদা। কি হয়েছে রে দিদি, একদিন দুপুর বেলা খেতে আর ভাত ঘুম দিচ্ছি, আর আমাদের সেই মদ্যটা দেখি না হন্তদন্ত করে ছুটে এসে বলে, জলদি কিছু খেতে দাও, পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আর ওই ইঁদুরের কথা শুনে ঘরে ইঁদুর মারা বিষ ছিল, দিলাম খেতে। তাই কে ইঁদুরটা বললো, আর আমাদের সেই মদ্যটা পট করে উপরে উঠে গেল। বিশ্বাসঘাতক। তারপর থেকে সময় আর কিছুতেই কাটে না রে দিদি, তাই আর তার বাড়ি বাড়ি আমি টল মেরে মেরে বেড়াই। শুনেছি উত্তর পাড়ার রতনের ছেলের নতুন বিয়ে হয়েছে, যাই নতুন বর সংসারে একটু আগুন ধরিয়ে দিয়ে আসি। ছাগল টেকানিকে বাঁধলো, ছাগল টেকানিকে বাঁধলো, রাইট। বাগানের কচি সোজা গাছ সব নেইতে আছে, তোরা ছাগলটারে বাগানের কোলে বাঁধলি কেন? ছাগলটারে বাগানের ভিতর বাঁধতে পারলি না? হরি বল হরি বল হরি বল। আসলে হয়েছে কি জানেন তো, মানুষের ক্ষতি না করতে পারলে না আমার কামড়ায়। আশেপাশে কেউ নেই, যাই ছাগলের খোঁটাটা উবড়ে আর বাগানে ভেজিয়ে দিই। হেই, হেই, চল, থাক, মন প্রাণ খুলে বাগানে। শালা ঘর পোড়া অনেক দেখেছি, ঘর পুড়িয়াই প্রথম দেখতেছি। ছাগলটা কিভাবে ধরে খাওয়াচ্ছে দেখো, দেখা যাক ওনার কোথায় কামড়ায়। আমি সেই নরমাল কংস, আমার শসা বাগানের বংশ, আর আমার ফলন্ত শসা বাগান যে করবে ধ্বংস, তার বংশ করে দেব নির্বংশ। একই কচিবুড়ি, তুই এখানে ছাগল আমার বাগানে? যা কংসদা,
তুই আমার গ্রামের ভাই, তোর কাছে সত্যি কথা বলবো নি আর মিথ্যে কথা বলবো নি, যেটা দেখেছি সেইটা বলবো। কার ছাগল আমার বাগানে বেঁধে দিয়েছে একটিবার তুই খুলে বল, দেখিব তার বাহুতে কত বল। আমার নাম কঞ্চ, আমি তাকে শেষ করে ফেলবো। আমি বারণ করলুম, আমি বললুম ওরে এইভাবে পারো সর্বনাশ করিনি বলে, এই বেশি কথা বলে মুন্ডু ধরে আর তোর পাকে চেপে ধরবো। এই বলে আর এই যে কোচ্ছানি রে দা কোচ্ছানি, এই ছাগলটা তোর বাগানে বেঁধে গেল। দাদা তোর বাগানে সোজা গাছ খেয়ে সব সাদা করে দিল। কোচ্ছানি কোচ্ছানি কোচ্ছানি, তোর এত বড় স্পর্ধা, তুই কংসর শশা বাগান ধ্বংস করলি। একটা গাছ মানুষ করে একটা বাচ্চা মানুষ করা সমান। না তোর ব্যবস্থা করছি। এই কে আছিস আমার সম্মুখে, এই মুহূর্তে হাজির হ। বলুন কংসদা। মাশাআল্লাহ মার। আমি তোর কোন 14 পুষির দাদা রে, তুই আমাকে দাদা বলে ডাকলি কেন? এত খাচ্ছি বলুন মহারাজ বলা যায় না? কি দেখছিস? ছাগল দেখছিস? হ্যাঁ? এই ছাগল আমাকে পাগল করেছে। যা কোচ্ছানি, ছাগল আমার ফলন্ত শশা বাগান কে ধ্বংস করেছে? এই মুহূর্তে তুই নিজে হেগে ছাগলটাকে গু মাখিয়ে মেম্বারের বাড়িতে সোজা নিয়ে চলে যা। তোর কাছে একটা কথা বলি কংসদা। কি কচুবুড়ি? তুই জানো আমার নাম বলিসনি। না রে কচুবুড়ি না, তুই আমার উপকার করলি আর আমি তোর ক্ষতি করতে পারি? এই মুহূর্তে আমি যাচ্ছি মেম্বার সাহেবের বাড়িতে। কোচ্ছানি, তোকে আমি দেখে নেবো তোর বাহুতে কত বল। তাই আমি চললাম এই মুহূর্তে মেম্বার সাহেবের বাড়িতে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! মানুষকে কত রকম ভাবে আনন্দ পায় দেখো। লোকের ঘরে আগুন ধরে দিয়ে আনন্দ পায়। ইনি কি ভদ্র মহিলা, দেখা যাক। এখন বুঝতে পারছি এনার কোন জায়গায় কামড়ায়। হরি বল, হরি বল, হরি বল। অনেক বেলা হয়ে গিয়েছে, দেখি ছাগলটা নিয়ে যায়। দেখি আমার ছাগলটা এখানে বাঁধা ছিল, গেল কোথায়? ও দিদি, দিদি, ও দিদি, আমি কোচ্ছানি, আমার ছাগলটা এখানে বাঁধা ছিল, দেখেছো তুমি? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কি? ওটা তোর ছাগল? আমার ছাগল। মাইরি দিদি, তোর ওই ছাগলটা কংসর বাগানের একটা পাতা খায়নি। হ্যাঁ। আর সেই ছাগলটা কংস ওর প্রহরী ডেকে আর কাঁচা গু একবার ফেটা রাখবেন উচ্চুং করা মেটির বিচ্ছুং করা মেইকেরে আর টানতে টানতে মেম্বারের বাড়ি নিয়ে চলে গেল। কি? কংসের এত বড় সাহস! ওর ব্যবস্থা করে দেবো। ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ দিদি, তুই সাক্ষী দিবি তো? আমার সাক্ষী দিতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আমি পেছন থেকে দেবো। তাই দিস। ওই কংসর বংশ না যদি ও ধ্বংস করতে পারি। আমার নাম কোচ্ছানি নয়, আমি যাচ্ছি মেম্বারের কাছে। হরি বল, হরি বল, হরি বল। ওদি টাকা নাও, টাকা। কিসের টাকা? তুমি শয়তানে বড় শালি তো। এই নাও, রেগে যাচ্ছে কেন? তোমার আমি 17 দিন খই দিয়েছি, তুমি যে এই পাড়ায় আছো আমি তো বুঝতে পারি। এদের জিজ্ঞাসা করতে এরা বলে আমাদের পাড়ায় নেই। ও বাবা, তুমি তো এখানে আছো না, টাকা নাও, টাকা। হ্যাঁ, তুমি শয়তানের বড় শালি, টাকা নাও, টাকা। है हे प्रभु, हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? শয়তানের বড় শালি হুয়া। ও মাসি, আমি জানি শালি টাকাটা নাও। আমার দরকার নেই। তুই কি বললি? শয়তানের বড় শালি বলি। তোর অভিশাপ দেবো। কেন? তোর নামে বিচার দেবো। তোর মাথা চুল উঠে যাবে, তোর চোখে ক্যান্সার হবে, তোর পেটে পাথর পড়বে, তোর লিভার পচে যাবে। তুই কি বললি? কি শয়তানের বড় শালি বলি। শয়তানের বড়শালী বলছি, কি রাগ রেগে দাও না, তোমরা বলো না উনি যা কাজ করেছে শয়তানের বড়শালী নয়। দরকার নেই, শয়তানের বড়শালী যখন টাকা নিল না, চলে যাবো এবার শয়তানের বড় শালার খোঁজে। বিচার বিচার বিচার, আমি হচ্ছে এই গ্রামের মেম্বার। সারা দিনটা শুধু খালি করছি বিচার আর বিচার। এই মানুষ কত বিচার করতে পারে রে? না না, মানুষ কত বিচার করতে পারে? এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করিয়েছে, তাই বলে কি আর মাথাটা কিনে নিয়েছে? কালকে সকালে একটা মহিলা আমাকে ফোন করে বলছে, বলে মেম্বার দা, মেম্বার দা। আমি বলি কি হয়েছে কি? বল আমি স্নান করে ব্লাউজটা রোদে দিয়েছি, আমার ব্লাউজটাকে চুরি করে নিয়ে চলে গেছে। তা গ্রামের মেম্বার কি ওইসব বিচার করবে? না না, এইসব মেয়েগুলো কি মনে করে আমি গ্রামের মেম্বার না পায়খানার চেম্বার? তো যাই হোক, আজকের বিচারটা একটু কম আছে। এখন বেলা 12টা থেকে 12:30টার মধ্যে বাজে, দুটো ভাত খাবো, আরে ঘন্টা 2 ঘুমিয়ে নেবো।
সর্বনাশ সর্বনাশ মেম্বার সাহেব, আমার রাজ্যে ঘটছে ক্ষতি। তোমার পায় নেই কেন চটি? এর কারণ হলো কোচ্চানির ছাগল আমার শশা বাগান করেছে মাটি। মেম্বার সাহেব, আমি আপনাকে ভোট দিয়ে জিতেছি, কিন্তু কোচ্চানির ছাগল আমার শশা বাগান খেয়েছে। আমি আপনার কাছে এসেছি, আমার একটা বিচার চাই, বিচার। কোচ্ছানি ছাগল তোর শশা বাগানে সব গাছ খেয়ে নিয়েছে। হ্যাঁ মেম্বার সাহেব। এর বিচার করে দিতে হবে তো। হ্যাঁ, মেম্বার একটা কথা বলি শোন কংস, কি কথা মেম্বার সাহেব? 1500 টাকা দিয়ে দে, কোচ্ছানি ছাগলটা ফিস্টি করে খেয়ে নেবো। ঠিক আছে মেম্বার সাহেব, আমি দুটো শূন্য কেটে 5000 টাকা দিয়ে দেবো। চিন্তা করার কোনো কারণ নেই, আপনি আমার বিচারটা করে দেন। মেম্বার সাহেব, আমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যা, কোচ্ছানির হাতে কংস বধ। বধ হয়নি, বধ করবে এখনই। কি স্টাইল! মেম্বার সাহেব, হ্যাঁ। আমার বিচার চাই। তোর আবার কিসের বিচার? আমার ছাগল কংসর বাগানের ধারে বেঁধে দিয়েছি, হ্যাঁ। ওর বাগানে একটা গাছের পাতা খায়নি, ছাগলটা গু মাখিয়ে তোমার কাছে এনেছে, এর বিচার চাই। তোর ছাগল কংসের বাগান ধারে পাতা ছিল, হ্যাঁ। গাছের একটাও পাতা খায়নি, না। জোর করে আমাকে নিয়ে চলে এসেছে। হ্যাঁ। এর বিচার করে দিতে হবে তো। একটা কথা বলি শোন কোচ্ছানি, কি? 1500 টাকা দিয়ে দে, তোর ছাগল হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। ওকা টাকা নাও টাকা। এই কিসের টাকা বাবা? তুমি শয়তানে বড় সারা ইয়ে! 17 দিন খই দিলি। এই তুই কি জানিস আমি এই গ্রামের মেম্বার রে? আমি ও কথা বলিনি, বলছিলাম তুমি এখানে 5000 এখানে 5000 দু জায়গায় খাচ্ছ কেন? টাকাটা আমি দিচ্ছি না। তোর ব্যবস্থা করে দেবো। কেন? এ তোর থানায় তুলে দেবো, কেন? তোর জেলে ঢুকে দেবো, কেন? তোর মেরে হাত পা ভেঙে দেবো। এ কে কোথায় আমার ফোনটা দে দাঁড়ে। এই রাজ্যে কম্পমান হচ্ছে, ভূমিকম্পের সৃষ্টি কি হচ্ছে? টাকা টাকা নাও টাকা। এ কি কচি বুড়ি, বিচার চাই, বিচার চাই। তোর আবার কিসের বিচার? এই ঘুটে কেন ঘুঁটে কি তোর মুশারি তুলেছে? আরে দাদা, এই বুক চাপড়া ঘুটে আগলা পে আর আমার বলে আমি নাকি শয়তানের বড় শালি। এই ঘুঁটে তোর বলতে শয়তানের বড় শালি, আর ও তো আমায় বললো আমি নাকি শয়তানের বড় শালা। মেম্বার সাহেব, আমার সাক্ষী চলে এসেছে, কচিবুড়ি হলো আমার সাক্ষী। কোচ্ছানি ছাগল আমার বাগান খেয়েছে, তার প্রমাণ দেবে, প্রমাণ। মেম্বার সাহেব, হ্যাঁ আমার সাক্ষী চলে এসেছে। কে? এই দিদি। দেখো তো, এদের দুজনার সাক্ষী নি আকা। ইনি তাহলে কি মূল্যবান মানুষ আবার বুঝে নাও। আকা, বিচার পরে করবে, আগে টাকা নাও টাকা। 12 শালা 13 রকম, মার খেয়ে মানুষ হয় যখন। ওরে নেতা, ওরে নেতার মাথা ফলিং ছাতা, সুইচ টিপলে হবি যখন। যা, ফুল পয়েন্ট নিয়ে চলে গেল কে? কচি থানি। সরে যা, সরে যা, তোর বাড়ি লাগাতে শেষ করে ফেলবো। এটা কি এটা হলো আমার নরমাল ভড়কি স্টাইল। স্টাইল দিচ্ছ আর কোছানি বুকের ওপর উঠে বসে আছে। ওটা মারবে, হ্যাঁ। যতবার স্টাইল দেবে ততবার কোছানি বুকের ওপর নেড়ে উঠবে। 12 শালা 13 রকম, মার খেয়ে মানুষ হয় যখন। 12 শালা 13 রকম, মার খেয়ে মানুষ। দাদা, হ্যাঁ। যেদিন থেকে এই ভারতের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, হ্যাঁ। সেদিন থেকে কোনোদিন মিথ্যে কথা বলিনি। আমার এক কথা 750 মদের সমান। দেখো তো, এক কথা 750 মদের সমান। ওই জন্য বলি কথাগুলো এত টলমলো করে কেন? মিথ্যে চৌতি বলি আমি খাবো স্বামীর মাথা। লক্ষ্মী রানী বিড়ালিনী, সংসার ভাঙার জাতা। হরি বল, হরি বল, হরি। হরিবল করে করে একটা স্বামীর মাথা আর কবার খাবে? এই পর্যন্ত তো 16 বার খেলে, এবার অন্তত ছেড়ে দাও। কত ছাদের বাগান আমার পরে দিল সারা। পরের কথা শোনে এরা, গাদা না শোনে বাধা। তোকে আমি দেখে দেবো।
হয় মাঝে মাঝে। না ভয় নয়, এটা আমার ভড়কি স্টাইল। যতবার স্টাইল দেবে ততবার কোচ্ছানি বুকের উপর হেঁটে উঠবে। মিথ্যে ছুটি বলিয়া খাবো স্বামীর মাথা। লক্ষ্মী দানি কিলালিনি সংসার ভাঙার জানা। কত সাদের বাগান আমার করে দিল সাদা। পরের কথা শোনে এরা কাদা না শোনে বাদা। ওরে জব্দ, ওরে জব্দ হবি শব্দ হবে না, গানে লেখে হরি সাধু। টাকা টাকা নাও টাকা। না 12 সালা 13 রকম মার্কে মানুষ হয় যখন। 12 সালা 13 রকম মার্কে মানুষ। আচ্ছা ঘুটো, তুই কোচবুড়িকে শয়তানের বড়শালী বললি কেন, আর মেম্বার সাহেবকে শয়তানের বড়শালা বললি কেন? আমার কাছে খুলে বল। কেন বললাম? কেন? আমি শয়তানের বড়শালি খুঁজে বেড়াচ্ছি, হ্যাঁ। তোমার বাগানের ধারে বসে আছি, কোচ্ছানি দেখি ছাগলটা বেঁধে দিয়ে চলে গেল। আর এই ভদ্র মহিলা ছাগলটা তোমার বাগানে ঢুকিয়ে দিয়ে ইচ্ছা মতো ধরে আধ ঘন্টা খাওয়ালো। তুমি যখন এলে তোমার কাছে বললো কোচ্ছানি জোর করে তোমার বাগান শেষ করেছে। আর যখন কোচ্ছানি এলো তার কি বললো? বললো তোরে ছানি, তোর ছাগল কংসর বাগানের একটাও গাছের পাতা খায়নি, জোর করে ধরে নিয়ে গিয়ে গুমাকে নিয়ে চলে গেল। তাহলে তুমি বলো ইনি শয়তানের বড়শালী নয়? কোচবুড়ি তুই এমন কাজটা করতে পারলি? দাঁত কেলানো ছিঁড়িটা দাও না। আর মেম্বার সাহেবকে শয়তানের বড়শালা বললি কেন? খুলে বল। কেন বললাম? কেন? তুমি যখন ছুটে এলে বিচারের জন্য, উনি কি বললো? কি বললো? 5000 টাকা দাও, ছাগল বাড়ি যাবে না, ফিস্টি করে খেয়ে নাও। যখন কোচ্ছানি এলো তার কি বললো? কি বললো? তুমি 5000 টাকা দাও, তোমার ছাগল কিচ্ছু হবে না, হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। তাই বলি কেন দুজনের কাছে 5 5 10 খায়, হতে টাকাটা আমি দিই। এই তো শয়তানের বড় শালা। ঘুটো, আমি বুঝতে পেরেছি কোচবুড়ি হলো শয়তানের বড়শালী আর মেম্বার সাহেব হলো শয়তানের বড়শালা। আজ আমি একই ভুল করেছি কোচ্ছানির কাছে, আজ আমার নত স্বীকার করতে হবে। কোচ্ছানি তুই আমাকে ক্ষমা কর, ক্ষমা কর কোচ্ছানি, নইলে আমি উপরে গেলে শান্তি পাবো না। আমি তোর কাছে অপরাধ করেছি, তোর নামে আমি বদনাম দিয়েছি, তাই তুই আমায় ক্ষমা কর জাহাপনা। এই কংস পচা, একে থেকে ভাগ। কি কংস তোমার কেন বললো পচা? ওকে আমি 8 বছর আগে দিয়েছিলাম খোঁচা। সে কি পুরনো স্মৃতি? সর্বনাশী, কতজনের সংসার ভেয়ে পাঠিয়েছিস দয়াকাশি। তোদের মতো মেয়েরাই সমাজে আছিস বলে তোরা সমস্ত সংসারে দ্বন্দ্ব বাজিয়ে বেড়াস। আজ তো সমস্ত অপরাধের জন্য তোকে আজ আমি বস্ত্রহরণ করবো। তোর বুকি ছাতার আমরা উঠে আমি কিতকিত খেলবো। মেম্বার সাহেব, আমি তোমাকে শেষ করে ফেলবো তরবারি লাগাতে। অংশটা তোর মুখে তিল লাতি। ছি দিদি ছি, আমার ছাগল খোটা উপড়ে দে। তুই সাক্ষী দিতে এসেছি, আমি তো অভিশাপ করছি। বাবা তুই হারিস হয়ে মরবি। ঠিক বলেছে। মেম্বার সাহেব, হ্যাঁ। ভোটের জন্য আমার বাড়ি যাবে না? অবশ্যই। যেও, হাত দিবি রে। ফুচকিরি হগাবো। দেখ বাবা ফুটো, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু কি করবো বল বাবা? আরে আমি গ্রামের মেম্বার, আর আমার হাত কালে ব্যথা, আরে হাত কালে ব্যথা, আমি কোনদিন কারো সুবিচার করতে পারি না। তাই বলে এইভাবে তোমাদের জন্য কত ভালো ভালো মানুষের গালাগালি খেতে হয় তুমি জানো? দেখ বাবা, ভুল যখন করে ফেলেছিস তুই আর 5 কান করিস না, তুই আমাকে ক্ষমা করে দিস। কাকা শোনো, কি গো পরের ঘরে আগুন ধরিয়ে দিয়ে কি সুখ পাও তোমরা? কি করো এসব? কি করবো বলো, এই বয়সে স্বামীটা মারা গেল, তারপর থেকে সময় আর কিছুতেই পার হয় না। তাই এর কথা তার লাগিয়ে তার কথা ওর লাগিয়ে আমি শুধু সময়টা পার করছি। এইভাবে সময় পার হয়? চলে যাও কোনো তীর্থস্থানে, কোনো মন্দির, কোনো মসজিদ, গিয়ে দেখো লক্ষ লক্ষ মানুষ কিভাবে তাদের সময় পার হয়ে যাচ্ছে। জীবন যৌবন সব ভগবানের দেওয়া দান, এভাবে সময় পার করে দিও না। বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রথা চালু করে দিয়ে গেছে। কেন সময় পার করে দিয়েছো? ধরে কারোর হাত। কে ধরবে আমার হাত? আমি। বিশাল সাগাসা সাগামা গামা পা মা মা পামা পামা গামা গামা গাসা নিশা 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 নিশা। ভিজে গেছে যেতে যেতে ভালোবাসার সাথে আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া। তুমি
ঝরে পড়ব। এই গানে সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো। এই গানে সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো। রামধনু ছড়িয়ে দিয়ে তোমাদের মনে ছবি আঁকবো। এই গানেরই সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো। হাসি মুখে গে গান ভরে দিয়ে মনোগান নিয়ে যেতে পারি নিজেদের সম্মান। হাসি মুখে গে গান ভরে দিয়ে মনোগান নিয়ে যেতে পারি নিজেদের সম্মান। গানের ডালি সাজিয়ে আসবো। এই গানেরই সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো। রামধনু ছড়িয়ে দিয়ে তোমাদের মনে ছবি আঁকবো। এই গানেরই সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো। এই গানেরই সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো। শ্যাম একটু মঞ্চে আসবে, শ্যাম একটু মঞ্চে আসবে।